থাকে। সেক্ষেত্রে সামনের দাঁত যদি হয় তাহলে আমরা অবশ্যই পোর্সেলিন প্রেফার করি, যেহেতু দাঁতের বিউটি কনসার্নের ব্যাপার আছে। বাট পিছনের দাঁত যদি হয় এবং আপনি খেতে চান হাড্ডি জাতীয় খাবার মোটামুটি চাবিয়ে খেতে চান, সেক্ষেত্রে আমি বলবো মেটাল ক্রাউন ইজ বেস্ট অপশন ফর ইউ। আর যদি আপনার পোর্সেলিন, যদি আপনার বাইট ভালো থাকে, বাইট ভালো স্পেস থাকে, সেক্ষেত্রে আপনি পোর্সেলিন ফিউজ টু মেটাল ইউজ করতে পারেন। আমি একটি টপিক নিয়ে কথা বলবো, যে ক্রাউন নিয়ে কথা বলবো, ডেন্টাল ক্রাউন নিয়ে কথা বলবো। অনেক ডিফারেন্ট টাইপসের ডেন্টাল ক্রাউন বা ক্যাপ আমরা ইউজ করে থাকি। অনেকে এখানে দুই টাইপের কমন একটা ক্রাউন আমরা এখানে ইউজ করি, যেটা হচ্ছে পোর্সেলিন ভিনিয়ার ক্রাউন বা পোর্সেলিন ফিউজ টু ভিনিয়ার। এখানে দেখা যাচ্ছে ভিতরে একটা মেটালের লেয়ার এবং উপরে একটা সাদা যে দাঁতের কালারের মতো, এটাকে বলে পোর্সেলিন লেয়ার। ডিফারেন্ট টাইপের আর একটা শুধু আমরা মেটাল ক্রাউনও ইউজ করে থাকি অনেকের ক্ষেত্রে। তো এটাতে শুধু মেটাল শো করবে এবং দাঁতের কালার এখানে শো করবে না। এবং আরো একটা বেটার টাইপের ক্রাউন আছে যেটা জিরকোনিয়া ক্রাউন বলে, সেটা আরো বেটার সার্ভ করবে। তো এই দুই টাইপের কমন ক্রাউন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করেন যে অনেক ক্ষেত্রে আমরা মেটাল ক্রাউন কেন দিই। মেটাল ক্রাউন দেওয়ার কারণ অনেক ক্ষেত্রে আমাদের অনেকের বাইটটা অনেক ক্লোজ থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি পোর্সেলিন দিলে ওনার বারবার বাইট ক্লোজ থাকার কারণে, কামড় পড়ার কারণে পোর্সেলিনটা উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে সামনের দাঁত যদি হয় তাহলে আমরা অবশ্যই পোর্সেলিন প্রেফার করি, যেহেতু দাঁতের বিউটি কনসার্নের ব্যাপার আছে। বাট পিছনের দাঁত যদি হয় এবং আপনি খেতে চান হাড্ডি জাতীয় খাবার মোটামুটি চাবিয়ে খেতে চান, সেক্ষেত্রে আমি বলবো মেটাল ক্রাউন ইজ বেস্ট অপশন ফর ইউ। আর যদি আপনার পোর্সেলিন, যদি আপনার বাইট ভালো থাকে, বাইট ভালো স্পেস থাকে, সেক্ষেত্রে আপনি পোর্সেলিন ফিউজ টু মেটাল ইউজ করতে পারেন।